तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। युर्द ज़बान आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম হাঁসকুড়ি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মুখমানের সমাবেত মুসলিম জনতা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার আবেদা সলেহা জাহেদা বানেসা মা ও বোন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে দূরীভূত করে আল্লাহ তাআলার এই মুফতি মজলিসে, আল্লাহ তাআলার জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। জোহরের পর থেকে বয়ান চলতেছে, ইনশাআল্লাহ মধ্যরাত পর্যন্ত চলবে। এই ওয়াজের উদ্দেশ্য একটাই, মানুষ যেন এই ওয়াজ থেকে কিছু নিতে পারে। মানুষের কাজটা কি, এটা এই ওয়াজে বর্ণনা করে বক্তারা শ্রোতাদেরকে শ্রবণ করান, শ্রোতারা শ্রবণ করেন। মানুষকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়াজও সবাই জানে, আয়াতও সবাই জানে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন
আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছেন, কিন্তু আপনার জন্ম লগ্নটা কিরকম ছিল? আপনি তো এই রকম ছিলেন না, আপনি তো বড় দুর্বল ছিলেন। আল্লাহ তাআলা আপনাকে বড় দুর্বল করে বানিয়েছেন। কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। কেমনে? এটা আল্লাহ তাআলার বরত্ব রহমত প্রকাশ করার জন্য। দুর্বলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করতে পারেন, যেন মানুষ বুঝে ইবাদত করে সাকসেসফুল হইতে পারে। কিভাবে? দেখেন, আপনি লক্ষ্য করে, একটা গরুর বাচ্চা যখন প্রসব হয় তখন 2 ঘন্টা সর্বোচ্চ 4 ঘন্টা পরেই গরুর বাচ্চাটা দাঁড়ায় যায়। ওরে কেউ বলে নাই যে মায়ের উলানে গিয়া তুমি দুধ পান করো, ও নিজে নিজেই গিয়া মায়ের দুধে টেস্ট দেয় দুধ খাওয়ার জন্য। কিন্তু আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনি দাঁড়াইতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, কারণ আপনাকে মহব্বত দিয়ে বড় করার জন্য। কেমনে? আল্লাহ তাআলা মায়ের ভিতরে একটা মহব্বত তৈরি করে দিয়েছেন, যেন সন্তান কান্না করলেই মা সব কাজ ফেলে সন্তানের কাছে দুর্বৃত হয়ে আসে। একটা সন্তান ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে মিষ্টি বিতরণ করে, কিন্তু আপনি দুর্বল, আপনাকে চুমু খায়, খুলে লয়। আল্লাহ তাআলা আপনার মায়ের ভিতরে, বাবার ভিতরে, ভাইয়ের ভিতরে, চাচার ভিতরে, নানার ভিতরে, নানির ভিতরে মহব্বত তৈরি করে দিছে। যেহেতু আপনি দুর্বল, এই জন্য আপনাকে মহব্বতে 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 মহব্বত করতে করতে একেবারে শ্রেষ্ঠত্ব আশরাফুল মাখলুকাত বানায়। কিন্তু অন্যান্য প্রাণী জন্মগ্রহণ করলে এদের এত মহব্বত নাই। আছে? নাই। 2 ঘন্টা 4 ঘন্টা পরে কেউ মুখ নিয়ে উলানে লাগাই দিতে হয় না, নিজে নিজেই দুধ পান করে। এই রকম ভাবে এত মহব্বতের মধ্যে আপনাকে বড় করছে। হ্যাঁ, ইবাদতের উপযুক্ত হয়েছেন, ইবাদত করেন না, মালিকরে চিনেন না, আল্লাহ তাআলাকে চিনেন না। যেই মালিক আপনাকে দুর্বল থেকে সৃষ্টির শ্রেষ্ঠ, আসমান কার জন্য বানিয়েছেন? আপনার আমার জন্য। জমিন কার জন্য বানিয়েছেন? আপনার আমার জন্য। কিন্তু এমন কেন হইল গো ও দুনিয়ার মানুষ, যেই মালিক আপনাকে এত মহব্বত কইরা বানাইছে, সুন্দর কইরা সুস্থভাবে গুটি গুটি কইরা মায়ের কোলে বড় করছে, বাবার চুম্বন খাওয়াইয়া বড় করছে, মাটিতে নামতে দেয় নাই, মায়ের কলবের ভিতরে মহব্বত তৈরি করে দিছে। মায়ের যত অশান্তির মধ্যে যত ব্যস্ততা থাকুক না কেন, ও ভাই একটু চিন্তা কইরা দেখেন, আপনার সন্তান যখন কান্না করে মা বলে আমি আর কাজ করব না, কারণ আমার সন্তানের কান্না আমার কানের ভিতরে চলে আসছে গো, আর কিভাবে আমি কাজ করব? এত মহব্বত কইরা আপনারে বানাইছে মালিকের ইবাদত করার জন্য। মায়ের কলবের ভিতরে, বাবার কলবের ভিতরে, চাচার কলবের ভিতরে, আত্মীয় স্বজনের কলবের ভিতরে আল্লাহ তাআলা মায়া তৈরি করে দিছে। ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বি রাব্বিকাল কারীম,
বান্দা বান্দি রে, কোন লোভে কিসের মায়ায় পইরা তুমি তোমার মালিকরে বইলা গেলা? খুলিকাল ইনসানু দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে গো, তোমার জবানে কান্না ছাড়া কিছুই ছিল না, কিন্তু মা বাবার মধ্যে এত মায়া কইরা তোমারে বুকের মধ্যে জড়ায়া কে ঘুম পাড়াইছে? আমার আল্লাহ। কিন্তু মালিক রে তুমি কেমনে বলছো? মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বি রাব্বিকাল কারীম। বান্দা বান্দিরে এত মায়া কইরে তোরে বানাইছি, তুই মালিক রে কিসের লোভে পইরা তুই মালিক রে বইলা গেলি? মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি আসে গো, মালিকের শব্দ উচ্চারণ হয়, কেমন প্রচন্ড আমি গো, আমার কলবটা গুনাহ করতে করতে অন্ধকারাচ্ছন্ন কইরা ফেলাইছি, মালিক রে বইলা ফেলাইছি। কিন্তু মালিক বলেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। ও মায়ার বান্দা বান্দি গো, আসমানটারে আমি আল্লাহ তাআলা তাকায়া দেখো কত সুন্দর কইরা তোমার জন্য বিছায় দিছি, ছাদ হিসাবে বানায় দিছি। বান্দা বান্দি রে, শুধু তাই নাই, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। জমিনটারে সুন্দর কইরা তোমার পদতলে বিছাইয়া দিছি গো, অন্য কোনো প্রাণীর জন্য দেই নাই। গরু বানাইছি বান্দা তোমার খেদমত করার জন্য। যত মাখলুক আছে গো, সব মাখলুক রে বান্দা তোমার জন্য বানাইছি। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনটা পায়ের নিচে সুন্দর কইরা বিছায়া দিলাম। বান্দারে তুমি কিসের মায়ায় পয়রা? মা গররাকা বিরব্বিকাল কারীম। কেমনে তুমি তোমার কারিম রে বললাই গো, কেমনে তুমি তোমার মালিক রে বললাই? মালিকের শব্দ দে কানের মধ্যে আসে, কলবটারে একেবারে গুনাহ দিয়া বইরা বলাইছে। মালিক রে চিনতে পারেন না। মালিক বলেন, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা বান্দি রে, গুনাহ করছ সমস্যা নাই, মালিক রে তুমি চিনা ফালাও। মালিক রে যখন চিনা ফালাইবা, মালিকের দিবে দাবিত হও। রাসূল বলেন, লা ইয়ালকিল্লাহু হাবিবাহু ফিন্নার। আর যখন মালিকের কাছাকাছি মালিকের হাবিব হইয়া যাইবা, রাসূল বলেন, জাহান্নামের আগুন তো তোমার জন্য নয়। কারণ আল্লাহ তাআলার মহব্বতের যখন তুমি হইবা, তোমার জন্য জাহান্নামের আগুন নয়। আমরা কলব শক্ত হয়ে গেছে, ইটের চাইতে আরো শক্ত, পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। বলেন ঠিক না বেটি? এই যে ইসলামিক মাহফিল হয়, মসজিদে বয়ান হয়, মানুষের মন তো গলে না, ওয়াজ হয় বেশি, আমল হয় কম। হ্যাঁ, আপনি বলেন যে মালিকের ডাক তো শুনি, কিন্তু অভাবের তাড়নায় পয়রা, হ্যাঁ, গৃহস্থী কিভাবে সামাল দিতে হইব এই চিন্তাও তো আছে। ঠিক আছে, আপনি গৃহস্থী করবেন, কিন্তু মালিক রে বইলা আপনি গৃহস্থী কেমনে করবেন? এই গৃহস্থীর মধ্যে তো আপনার ঝামেলা। মালিক রে সিনে, মালিকে সব দেখতেছে। ইন্নাল্লাহা সামিউন বাসীর। কত কষ্ট করে মানুষ গৃহস্থী করে, জ্বালা বাইন করে, ঠিক না? জ্বালা ফালায়, ফানি দেয়, সার দেয়, দেখে রাখে, বেড়া দেয়,
কিন্তু আমরা মালিক রে চিনি না, রাত্রে জ্বালা চুরি করে নেই কি, ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? হ্যাঁ, মালিক রে বলে এমনে বড় মুমিন মুসলমান, কিন্তু হাওরের মধ্যে গিয়া আল্লাহ তাআলারে যে বলে এটার স্মরণ নাই, সতর কুল্লা একবারে সাঙ্গ তুলে দেয়, ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? মালিক রে কেমনে মনে রাখছো? হ্যাঁ, বর্তমান যুগের ছেলেরা